আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকে হলো ফ্রাইডে, আজকে কোনো ক্লাস নয়, কোনো পড়াশোনা নয়, আজকে শুধু গল্প এবং গল্প। আজকে আমি তোমাদের একটি মজার গল্প বলবো। আগে এই গল্প নিয়ে একটি কথা বলে নেই যে আমি আমার শিক্ষকতা জীবনে যতবারই এই গল্পটি ক্লাসে বলেছি ততবারই ক্লাসে হাসির ঢেউ বয়ে গিয়েছে। একজন স্টুডেন্ট হাসতে হাসতে আরেকজন স্টুডেন্টের কাঁধে গলে পড়েছে, পেটে খিল ধরে যাচ্ছে হাসতে হাসতে। এই ধরনের দৃশ্য আমি অনেকবার দেখেছি এই গল্পটা যখন বলেছি। আর এই গল্পটার আসল হাসির ঘটনাই হচ্ছে শেষের দিকে। আর গল্পটা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু গল্পর আনন্দ থেকে বঞ্চিত হবে, গল্পটা কিচ্ছু বুঝতে পারবে না, আর রাগ হবে। তাই গল্পটা মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট শোনো, আশা করি অবশ্যই ভালো লাগবে এবং হাসতে হবে অবশ্যই। তাহলে গল্পটা শুরু করা যাক। গল্প বলতে সময় কিন্তু আমি কয়েকটা শর্তের কথা বলি যে আশেপাশে কান দেওয়া যাবে না, আমি যা বলবো জাস্ট ওইটাই শুনতে হবে, তাহলে গল্পটা ভালো লাগবে। তাহলে গল্পটা শুরু করা যাক। গল্পের নাম হচ্ছে কৃপণ কৃষক এবং পুঁটি মাছ। এটা হচ্ছে গল্পের নাম। এক দেশে ছিল দিয়ে এই গল্পটা শুরু করছি। এক দেশে ছিল এক কৃপণ কৃষক। ওই কৃষকটা এতটাই কৃপণ ছিল যে কোনো দিন বাড়িতে মাছ নিয়ে আসতো না। এর জন্য ওই কৃষক এবং তার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হতো। তাদের প্রতিবেশীরা প্রতিদিনই তাদের ঝগড়া দেখত। এটা তাদের কাছে অভ্যস্তে পরিণত হয়েছিল যে তারা ঝগড়া করবেই প্রতিদিন, আর তারা সেটা শুনেই। তো একদিন কি হলো, কৃষকের স্ত্রী বায়না ধরল যে তুমি যদি কালকে হাটের দিনে যদি মাছ কিনে না নিয়ে আসো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। তো কৃষক তো তাহলে মহা ঝামেলায় পড়ে যাবে। সে রাতে ভালো ঘুম হলো না কৃষকের, কারণ সত্যি সত্যি যদি কৃষকের স্ত্রী বাপের বাড়ি চলে যায় তাহলে কে রান্না করে দিবে তাকে, তাহলে সে তো অনেক ঝামেলায় পড়ে যাবে। তো পরের দিন হচ্ছে সোমবার। ওই গ্রামে হাট বসতে হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। গ্রামে এইভাবেই হাট বসে, গ্রামে 2 দিন হাট বসে, নয় রোববার, বুধবার, সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, শুক্রবার, এইভাবে। তো ওই দিন ছিল সোমবার, ওই গ্রামে হাট। তো যখন কৃষক হাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঘর থেকে বের হলো, তখনই দেখলো তার স্ত্রী ব্যাগ ট্যাগ গুছিয়ে তার সামনে এনে রাখলো। তখন কৃষক বলল, ঘটনা কি হচ্ছে এসব? কৃষকের স্ত্রী বলছে, আজকে যদি তুমি মাছ কিনে না নিয়ে আসো তাহলে তুমি আসবে আর আমি চলে যাব বাপের বাড়িতে। তখন তো কৃষক পড়ে গেল মহা ঝামেলায়। বাজারে গেল, অনেক টেনশন, দুশ্চিন্তায় আছে যে মাছ নিয়ে যেতেই হবে আজকে। অনেক কষ্ট করে কৃষক অবশেষে ঘোরাফেরা করে সন্ধ্যাবেলায় 5টি পুঁটি মাছ কিনে নিয়ে বাড়ি ফিরে আসলো। কৃষক মহা আনন্দে, মনে হচ্ছে যে বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে। বাজার থেকে পুঁটি মাছ এনে যখন কৃষক তার স্ত্রীর হাতে মাছগুলো দিল, তখন তার স্ত্রী তো মহা খুশি। সে ছাই নিয়ে আসলো, বটি নিয়ে আসলো, অনেক আয়োজন করে মাছগুলো কুটতে বসলো। ইনিয়ে বিনিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো কৃষকের স্ত্রী এত আনন্দ সহকারে কুটলো যেন বড় বড় ইলিশ মাছ করছে। তারপরে সে অনেক সময় নিয়ে রান্না করলো। রান্না করার সময় ওই মাছের ঘ্রাণ আশেপাশে সমস্ত প্রতিবেশীর বাড়িতেও চলে গেল। সন্ধেবেলা, গ্রামের মানুষ তো সন্ধেবেলাই ঘুমিয়ে পড়ে, তোমরা জানো। ওই বাড়িতেও তাই হচ্ছে। সন্ধেবেলাই খাবার দাবারের আয়োজন হচ্ছে এবং সন্ধে পার হতে না হতেই তারা ঘুমিয়ে পড়বে, এই ধরনের প্রিপারেশন নিচ্ছে। সন্ধেবেলা 2 জন যখন খেতে বসলো, তখনই হলো আসল ঝামেলাটা। মাছ কিনে নিয়ে এসে কয়টা? 5টা। মাছ কিনেছে কয়টা? 5টা। আর মানুষ কয়জন? 2 জন। তাহলে কিভাবে ভাগাভাগিটা হবে? কৃষক বলল যে আমি তো সারাদিন অনেক কষ্ট করে রোজগার করে মাছ কিনে নিয়ে এসেছি, তাহলে আমাকে দাও তুমি 3টা
আর তুমি খাও 2টা। কৃষকের স্ত্রী তা মানতে নারাজ, কারণ সে বলল, 1 বছর যাবৎ তোমাকে আমি বলছি মাছ আনার জন্য, আনো না, আজকে যখন এনেছ আমি খাবো 3টা, তোমাকে দেব 2টা। এই বিষয়ে এটা নিয়ে তাদের দুইজনের মধ্যে তো তুমুল ঝগড়া, প্রতিদিনের মতো আজকে মাছ নিয়ে ঝগড়া আর থামে না। অবশেষে কৃষক বলল, ঠিক আছে, তাহলে আমরা আলোচনায় বসি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। তখন কৃষকের স্ত্রী বলল, ঠিক আছে, কি বলবে বলো। কৃষক বলল, আমরা চুপ করে থাকব, এটা আমার শর্ত, যে আমরা চুপ করে থাকব, যে আগে কথা বলবে সে খাবে 2টা মাছ, আর যে পরে কথা বলবে সে খাবে 3টা মাছ। তখন কৃষকের স্ত্রী বলল, ঠিক আছে, আমি প্রস্তাবে রাজি, কারণ কৃষকের স্ত্রী জানতো কৃষক তো কথা না বলে থাকতেই পারবে না। এই বলে তারা চুপ করে রইল, চুপ করে বিছানায় গিয়ে শুয়ে রইল, দুইজন দুই দিকে এমনভাবে শুয়ে আছে নিঃশব্দে, কেউ কোনো সারা শব্দ নেই। তখন প্রতিবেশীরা ভাবল, প্রতিদিনই তাদের ঝগড়া হয় সন্ধেবেলা, আজকে কোনো সারা শব্দ নেই। পাশের বাসার একজন মহিলা এসে ডাকলো, ভাবি, ও ভাবি, ঘুমিয়ে পড়েছেন নাকি? তখন অনেক জোরে জোরে ধাক্কা দিল দরজায়, তারপরেও দরজা খুলে না, কথাও বলে না, কারণ কথা বললেই তো মাছ খেতে হবে 2টা। তো ওই মহিলাটা পাশের বাড়িতে গিয়ে আরেক মহিলাকে বলল, ভাবি, একটা কথা বলি, আপনি কিছু কাউকে যেন বলবেন না। কি কথা? ওই বাড়িতে কৃষক এবং কৃষকের স্ত্রী মনে হয় ঝগড়া করে দুইজনেই মারা গিয়েছে, কারণ অনেকক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করলাম, কাউকেই তো কথা বলতে শুনলাম না। পরে ওই মহিলা গিয়ে আরেক বাড়িতে বলল যে, ভাবি, ওই কথাটাকে বানিয়ে আরেকটু বড় করে বলল, ভাবি, জানেন না তো, ওই কৃষক আর কৃষকের স্ত্রীতে ঘরে মারা গিয়েছে, তাদেরকে সবাই ডাকাডাকি করছে, দরজা খুলছে না, তাহলে কি করা যায়? পরে ওই বাড়ির মহিলাটা সারা গ্রাম ছড়িয়ে দিল কয়েক মিনিটের মধ্যে যে কৃষক এবং কৃষকের স্ত্রী ঝগড়াঝাটি করে ঘরের ভিতরে মরে পড়ে আছে। পরে কি হলো, গ্রামের যে মাতাব্বর তিনি আসলেন, চৌকিদার সবাই আসলেন, এসে দরজা ভাঙা হলো, সত্যি সত্যি দেখা গেল যে কৃষক এবং কৃষকের স্ত্রী ঘরে পড়ে মরে আছে। তখন কি করা হলো, মাতাব্বর সিদ্ধান্ত নিলেন, আজকে রাত্রি 2টার সময় তাদেরকে দাফন করা হবে। তাদেরকে ঘর থেকে বের করা হলো, গোসল ধোয়ানো হলো, কাফনের কাফন পরানো হলো। তারপরেও কেউ কথা বলে না, কারণ কথা বললেই তো মাছ খেতে হবে 2টা, এর জন্য। তারপরে কি হলো শোনো, যখন রাত্রি 1টা বাজে, তখন কবরস্থানে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। সবশেষে মানুষজন তো ভয়ে রাত্রিতে বাড়িতে চলে গেল, সবাই বলল, এত রাত্রি হয়েছে, এখন আর থাকাটা ঠিক হবে না, সবাই যার যার বাড়িতে চলে গেল। অবশেষে মাতাব্বর এবং 4 জন লোক রইল, মানে 5 জন লোক রইল, তারা তাদেরকে দাফন করানোর জন্য কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। একটি বড় খাটিয়া, একটার মধ্যেই 2 জনকে নেওয়া হয়েছে, আর 4 কর্নারে 4 জন আর মাতাব্বর, এই হলো 5 জন লোক, তাদেরকে কবরস্থানে নিয়ে যাচ্ছে। তো কবরস্থানে যখন নিয়ে যাচ্ছে দাফন করার জন্য, তখন মাতাব্বর তাদেরকে ওই 4 জন যারা খাটিয়া উঁচু করে নিয়ে যাচ্ছে তাদেরকে সাহস দেওয়ার জন্য বলল, তোরা কি ভয় পাচ্ছিস? তখন তারা বলল, না মাতাব্বর সাহেব, আমরা ভয় পাবো কেন, আপনি তো আছেনই আমাদের সাথে। তখন মাতাব্বর বললেন, এই ধরনের কবর কত দিয়েছি রাত্রিবেলায়। তখন এই কথা শুনে কৃষক একটু খক করে কেসে উঠল। মাতাব্বর সাহেব বললেন, এই তোরা কি কেসেছিস? তখন সবাই বলল, না তো মাতাব্বর সাহেব, ঘটনা কি, লাশ কি কাশতেছে নাকি? মাতাব্বর একটু থমথমে গলায় বলল, না ওইসব তো মনের ভুল, চল দেখি। পরে আস্তে আস্তে তারা কবরস্থানে যখন চলে গেল, কবরে যখন তাদেরকে শোয়ানো হবে, ঠিক ওই মুহূর্তে কৃষক তো দেখলো না, এখন যদি কথা না বলে তাহলে তো তাদেরকে কবরই দিয়ে দিবে। তখন সে লাফ দিয়ে উঠে বলল যে, ঠিক আছে,
তুই 3টা খা, আমাকে এই 2টা দে। এখন মাতব্বর সাহেব ভাবলো এবং ওই 4জন লোক ভাবলো যে আমরা তো সব মিলে 5 জন লোক, আর ওই কৃষক বেটা মরা লাশ লাফ দিয়ে উঠে বলতেছে যে তুই 3টা খা, আমাকে 2টা দে। তার মানে আমরা যে 5 জন লোক, আমাদেরকে মনে হয় খাওয়ার প্ল্যান করে ফেলেছে এই 2 জন লাশে। মানে ভয়ের একটা বিষয় হয়ে গেল ওইখানে। তারা এতটাই ভয় পেল যে খাটিয়াটা ঢেল দিয়ে ফেলে তারা এক একজন এক এক দিকে দিল দূর। মানে কেউ গিয়ে নর্দমায় পড়লো, কেউ গিয়ে পুকুরে পড়লো, কেউ গিয়ে খেরের পালার ভিতরে ঢুকলো। এইভাবে সবাই গিয়ে 5 জন দৌড় দিল। মানে এতটাই ভয় পেয়েছিল তারা। তারা ভাবলো যে ভাগাভাগি করা শেষ, আমাদের 5 জন কে 3টা খাবে, কে 2টা খাবে, এটাও ভাগ করা শেষ, এখন আমাদের আর বাঁচার উপায় নেই। তারা এটা ভেবে দিল দৌড়। তো তখন তারা দৌড় দেওয়ার পরে তখন কৃষক এবং কৃষকের স্ত্রী ওখান থেকে বাড়িতে ফিরে এসে